আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 7.4-এর আরও কিছু অঙ্ক করব। আমরা প্রথমে 11-3 অঙ্কটি করব। এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x-1 একটি উৎপাদক হবে। এই অপশনগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে বলেছে এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু x-1 জিএক্সের উৎপাদক নয়। তাহলে x-1 এগুলোর মধ্যে কোনটির উৎপাদক হবে? তাহলে এখানে দেওয়া রয়েছে x-1 হচ্ছে এফএক্সের উৎপাদক। তাহলে x-1 এর শূন্যটা প্রথমে বের করি। তাহলে x-1 = 0, তাহলে x = 1। যেহেতু এফএক্স এর উৎপাদক x-1, তাহলে f1 = 0 হবে, ঠিক আছে। আবার x-1 জিএক্সের উৎপাদক নয়, ঠিক আছে। তাহলে x-1 জিএক্সের উৎপাদক নয়। তাহলে g1 কোত্থেকে? 1টা হচ্ছে x, যেহেতু x-1 এর শূন্যটা হচ্ছে 1, মানে x = 1 আমরা পেয়েছি। তাহলে এখানে f1 হবে 0, যেহেতু x-1 এফএক্স এর উৎপাদক কিন্তু জিএক্স এর উৎপাদক না। তাহলে g1 হবে ≠ 0, ঠিক আছে। এখন দেওয়া কি রয়েছে? প্রথম অপশন এতে দেওয়া রয়েছে এফএক্স ইন্টু জিএক্স, ঠিক আছে। এফএক্স ইন্টু জিএক্স এটা দেওয়া রয়েছে। এটার একটি উৎপাদক x-1 কি না, ঠিক আছে। এর উৎপাদক x-1 কি না। তাহলে এই দুটোকে আমরা একসাথে hx ধরছি, ঠিক আছে। এটাকে আমরা ধরি hx হচ্ছে fx ইন্টু জিএক্স, এটাকে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, hx। তাহলে এর উৎপাদক মানে hx এর উৎপাদক যদি x-1 হয়, ঠিক আছে, তাহলে h1 এর মানও 0 হবে। h1 এর মান 0 যখন হবে, h1 মানে hx মানে fx gx, তাহলে h1 মানে f1 g1, ঠিক আছে। তাহলে h1 এর মানও 0 হতে হবে। তো h1 = f1 ইন্টু g1, x এর জায়গায় আমরা 1 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এর উৎপাদক x-1 তখনই হবে যখন h1 এর মানও 0 হবে। তাহলে h1 এর মান 0 হবে কিনা দেখি। তাহলে f1 আমরা প্রথমে বের করে নিয়েছি, f1 = 0, ঠিক আছে। কিন্তু g1 ≠ 0। f1 আর g1 এর মান আগেই আমরা বের করে নিয়েছি। g1 ≠ 0। তো g1 তো 0 নয়, কিন্তু f1 0। তাহলে 0 ইন্টু 0কে যদি আমরা g1 দিয়ে গুণ করি তাহলে আমরা 0ই পাচ্ছি। তাহলে h1 এর মানটা আমরা কি পেলাম? h1 এর মানটা পেলাম 0। তাহলে আমরা বলতে পারি hx এর উৎপাদক x-1, ঠিক আছে। আর এটা তো দেওয়াই রয়েছে, মানে x-1 হচ্ছে hx এর উৎপাদক। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখা গেল যে প্রথমটিতে এই অপশান এ এফএক্স ইন্টু জিএক্সই মানে এইচএক্স। তাহলে এফএক্স ইন্টু জিএক্স এর একটি উৎপাদক x-1। কেন? কারণ h1 এর মানটাই, বা h1 যেটা h1 মানে হচ্ছে f1 ইন্টু g1, এর মানটাই 0 পাচ্ছি। 1 কোত্থেকে? কারণ x-1 = 0, 1 হচ্ছে x-1 এর শূন্য, বহুপদী সংখ্যামালা x-1 এর 0, তাই h1 এর মান 0 আমরা পেয়েছি। তাই এখান থেকে বলতে পারি hx এর উৎপাদক x1 বা fx ইন্টু gx এর উৎপাদক
এক্স মাইনাস ওয়ান, এটা প্রথমটাই হবে অপশান এ। আচ্ছা বাকি অপশানগুলো দেখি। তো বাকি অপশানগুলোতে দেখো এখানে এটা শূন্য কিন্তু এটা শূন্য নয়, এটা শূন্য কিন্তু এটা শূন্য নয়, এটা শূন্য কিন্তু ওভারঅল দেখো এটা শূন্য নয়, তো এটা শূন্য নয়, তাহলে বি সি ডি কোনোটি শূন্য পাওয়া যাবে না, তাহলে একমাত্র এখানেই শূন্য পাওয়া যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান এফ এক্স ইন্টু জি এক্সের একটি উৎপাদক। আচ্ছা এক্স, পরের অঙ্কটি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক হবে যখন এই চারটি অপশন রয়েছে তার মধ্যে একটিকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান উৎপাদক, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান হবে উৎপাদক, তাহলে এর শূন্যটা প্রথমে বের করি। শূন্য হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানের শূন্য মাইনাস ওয়ান। এবার দেওয়া রয়েছে বহুপদী সংখ্যামালা, যেটাকে আমরা এফ এক্স ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এফ মাইনাস ওয়ান যেহেতু উৎপাদক, তাহলে উৎপাদক হলে এফ মাইনাস ওয়ানের মান শূন্য হবে, শূন্য হলেই তখনই উৎপাদক হবে, শূন্য না হলে তো উৎপাদক হবে না। তা কোন শর্তে শূন্য হয় সেটা দেখি, এন এর কোন মানের জন্য এফ মাইনাস ওয়ানের মান শূন্য হয়। এখনও এটা উৎপাদক নয়, এটাকে উৎপাদক আমাদের প্রমাণ করতে হবে যে এক্স মাইনাস ওয়ান এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের একটি শূন্য, ঠিক আছে না, একটি উৎপাদক, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের একটি উৎপাদক হলো এক্স প্লাস ওয়ান, কিন্তু কোনো একটি শর্তে এনের কিছু নির্দিষ্ট মানের জন্যই এক্স প্লাস ওয়ান উৎপাদক হবে, ঠিক আছে, এনের সব মানের জন্য উৎপাদক হবে না, সেটাই বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়ানের শূন্য হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এফ মাইনাস ওয়ান শূন্য হয় কি না দেখি, বা এনের কোন মানের জন্য শূন্য হয়, তাহলে এখানে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আচ্ছা এইবার যদি এন যদি আমরা ধনাত্মক, প্রথম অপশন আছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম ধরি, মানে 1 3 5 এই অপশনগুলো নেই, 1 3 5, তাহলে এন এর মান কত, এফ ওয়ানের মান কত হবে, তাহলে এফ ওয়ান হবে, যদি অযুগ্ম হয় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মানে হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, অযুগ্ম হয় ধরো কিউব, এন এর মান যদি 3 হয় তাহলে মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান, তাহলে শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলেই আমরা এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে এফ মাইনাস ওয়ান শূন্য হওয়ার অর্থ হলো এক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের একটি উৎপাদক। তাহলে এটা কোন কিসের জন্য হলো, প্রথম অপশনটি, এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো এখন যদি যুগ্ম হয়, যুগ্ম হলে কি হবে, মাইনাস ওয়ান স্কোয়ার বা 2 3 4, যদি এন এর মান যুগ্ম সংখ্যা হয়, ধনাত্মক যুগ্ম সংখ্যা 2 3 2 4 6, ঠিক আছে, তাহলে এখানে প্লাস ওয়ান হবে, তো প্লাস ওয়ান 2 হবে, এফ ওয়ানের মান তো শূন্য আসছে না, তাহলে তখন এক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের উৎপাদক হবে না, তার মানে ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলেই উৎপাদক হবে। তাহলে এখানে অপশন এ।